আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ করেই কোষ ও এর গঠন অধ্যায়ের এই ছকটা আমার চোখে পড়লো। ছকটার সাথে আমি কিছুটা ইমোশনালি রিলেটেড। কেন বললাম জানো? কারণ এই ছকটা থেকে আমি বিগত সময়গুলোতে বেশ কিছু ভুল করেছি। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কিভাবে তোমরা এই ছকের ছোট্ট ইনফরমেশনটুকুকেও আরও ছোটোভাবে এবং সহজে মনে রাখতে পারো। আশা করছি যে এই ভিডিও দেখার পর তোমাদেরকে হয়তো আর এই ছকের পিছনে বেশি একটা এফোর্ট দিতে হবে না। তো চলো শুরু করি। প্রথমে আছে ক্লোরোমাইসিন, এবং ক্লোরোমাইসিনের কাজ পেপটাইড বন্ধনী সৃষ্টিতে বিঘ্ন ঘটানোতে। তো ক্লোরোমাইসিন সি দিয়ে এবং সৃষ্টিতে বা ক্রিয়েটে সি দিয়ে। তোমরা এভাবে মনে রাখতে পারো, ক্লোরোমাইসিন ক্রিয়েট পর্যায়ে বা পেপটাইড বন্ধনী সৃষ্টিতে, ক্লোরোমাইসিন ক্রিয়েটে বাধা সৃষ্টি করে, ক্লোরোমাইসিন ক্রিয়েট বা সৃষ্টিতে। এবার আসো ইরিথ্রোমাইসিন। ইরিথ্রোমাইসিন রাইবোজোমের এমআরএনএর চলনে বাধা সৃষ্টি করে। ইরিথ্রোমাইসিন এমআরএনএ দুটো কিন্তু একটা আরেকটার সাথে উচ্চারণে মিল সম্পন্ন। ইরিথ্রোমাইসিন এমআরএনএ তোমরা বারবার মুখে উচ্চারণ করে করে এভাবে করে পড়লে আশা করি তোমাদের এটা মনে এসে যাবে। এরপর আসো নিওমাইসিন। আমি এভাবে মনে রাখতাম যে নিওমাইসিন হচ্ছে গিয়ে নিউ কাজে এসেছে, তাই সে এমআরএনএ এবং টিআরএনএর মধ্যে কনফিউশন ক্রিয়েট করে ফেলে। নিওমাইসিন নিউ কাজে এসেছে, তাই সে এমআরএনএ এবং টিআরএনএর মাঝে কনফিউশন ক্রিয়েট করে ফেলে এবং তাদের মধ্যে ঝামেলা পাকিয়ে দেয়। নিওমাইসিন এমআরএনএ এবং টিআরএনএ। স্টেপটোমাইসিন ট্রান্সলেশনের সূচনা লগ্নে বা স্টার্ট পর্যায়ে। এবার আসো টেট্রাসাইক্লিন টিআরএনএর ক্ষেত্রে। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা এই পোস্টের কমেন্টে তোমাদের নিজেদের বানানো ট্রিক্স আমার সাথে শেয়ার করতে পারো। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।